শেষ বিদায়ে মর্মান্তিকভাবে নিহত হওয়া হাটহাজারীর চারিয়ার বিশিষ্ট ব্যবসায়ী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমরান চৌধুরী। যে এমরান চৌধুরী 6 ডিসেম্বর দিবাগত রাত 12টা 50 দিকে বেপরোয়া গতির একটি চাঁদের গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন বুড়িপুকুর পাড়ের সামান্য দক্ষিণে। এমরান চৌধুরীর মৃত্যুতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। দুটো ছেলে এতিম হয়ে গেছে, স্ত্রী হয়েছে বিধবা, আত্মীয় স্বজন বন্ধু মহল সবাই কান্নায় ভেঙে পড়ছে। চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক এক মৃত্যুপুরী। প্রতিদিন কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় কেউ আহত হচ্ছে কিংবা কেউ মারা যাচ্ছে। শুধুমাত্র গত এক সপ্তাহে এই মহাসড়কে 5টা তাজা প্রাণ ঝরে গেছে। সবাই শুধু একটাই দাবি করছে যে এই সড়কে ডিভাইডার স্থাপন, সড়ক 4 লেনে উন্নীত করা। কিন্তু কে শুনে কার কথা? এই যে ফোরকান ভাইকে চিনে না এরকম খুব কম মানুষই আছে। ফোরকান ভাইয়ের ছোট ভাই হচ্ছে এমরান ভাই। কথা বলার আসলে সে পরিবেশ নেই। সবাই কান্নাকাটি করে ভেঙে পড়ছে। হাটহাজারী চারিয়া মাদ্রাসায় এখন থেকে অল্পক্ষণ পরে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে এমরান চৌধুরীর ভাগিনা আরিফও লাইফ সাপোর্টে রয়েছে এভার কেয়ারে। ও ভাই যা, ও ভাই 3x3 করে মধ্যে ভাই দাও ভাই, বাইরে এই জায়গা বাড়াই দাও ভাই, জায়গা বেজারপুর, ও ভাই এই জায়গা বাড়াই দাও না ভাই, ও ভাই এই জায়গা বাড়াই দাও ভাই, গরম ভাই, বাইরে আল্লাহর বাইরে, ও ভাই, ও ভাই বাইরে ভাই, ও ভাই, ও ভাই তুই তো করতে গেল ভাই, করোনা মারল ভাই, ও ভাই, ও ভাই বড় মাদু বড় ভাই, ও ভাই রে ভাই, ও ভাই ভাই রে, ও ভাই ভাই রে, ভাই কে দিন ভাই ভাই আল্লাহ বাড়া যত এই তুই আই, ও ভাই আই নো ভাই, ও ভাই যাই নাকি আবার যাই না যাই না কার বাড়া কোন দিবি তুই আজ আর কল দিয়ে যাই নদী ও আজ নদী কল এখানে হাতবার কল দিয়ে হাতবার কল বলি আরে ও ভাই তুই যাবি কি জানিস তুই আমি যাবো এখানে তুই কল দিয়ে যা ভাই ও ভাই ও ভাই যে ঈদগাহ দেখতে পাচ্ছেন সেই ঈদগাহ উন্নয়নে কাজ করেছে এমরান চৌধুরী, তারা 3 ভাই, ফোরকান চৌধুরী বড় ভাই এবং এমরান চৌধুরী সবার ছোট। এখানে ঈদগাহর পাশে নামাজের জানাজার পর এমরান চৌধুরীকে দাফন করা হবে। এমরান চৌধুরী বাড়ির হাটহাজারী উপজেলার চারিয়া মাদ্রাসার পরে মজ্জম সারাং বাড়ি। সমাজ উন্নয়নে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এমরান চৌধুরীর উপস্থিতি বেশ সরব ছিল, কিন্তু আজকে সব কিছু ফেলে খবরস্থ হতে যাচ্ছে শুধুমাত্র একটি বেপরোয়া গতির চাঁদের গাড়ির ধাক্কায়। সেই এমরান চৌধুরী মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এমরান চৌধুরী বড় ভাই সবাই আসলে এখানে কোনো কিছু অনুভূতি প্রকাশ করার কিছু নেই। চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী চারিয়ার পরে বুড়িপুকুরের সামান্য আগে ভয়াবহ একটি বেপরোয়া গতির
তাদের গাড়ি ধাক্কায় ইমরান চৌধুরী এবং তার ভাগিনা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। ঘটনাস্থলেই ইমরান চৌধুরী নিহত হয়েছেন, মাথায়, শরীরে বিভিন্ন পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। ইমরান চৌধুরীর শেষ যাত্রায় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। সবার একটাই দাবি যে এটা যেন 4 লেনে উন্নীত করে এখানে ডিভাইডার দেওয়া হয়, সড়ক বিভাজন দেওয়া হয়। কিন্তু বিভিন্ন যারা দায়িত্বে ছিল তারা শুধু আশায় দিয়েছে, কিন্তু সে প্রতিশ্রুতি কখনো বাস্তবায়ন হয়নি। আর এদিকে প্রতিদিন এই মহাসড়কে কোনো না কোনো ছোটোখাটো দুর্ঘটনায় শুধু মানুষ আহত হচ্ছে তা নয়, মানুষের মৃত্যুও হচ্ছে। চারিয়া কাসেমুল উলুম মাদ্রাসায় নামাজের জানাজার পর চিরনিদ্রায় পারিবারিক কবরস্থানে শায়িত হবে ইমরান চৌধুরী। ইমরান চৌধুরীর 2 জন পুত্র সন্তান রয়েছে, ছোট ছোট বাচ্চা এতিম হয়ে গেল। আর স্ত্রী হলো বিধবা, ভাইয়েরা হয়েছে ভাইহারা, বন্ধুরা হয়েছে বন্ধুহারা। ইমরান চৌধুরী বেশ মিশুক ছিল, সবার সাথে মিলেমিশে থাকতো, হাসি মুখে থাকতো। আর সেই ইমরান চৌধুরীর মৃতদেহ এখন যাচ্ছে শেষ যাত্রায়। চারিয়া মাদ্রাসায় নামাজের জানাজার পর তাকে চিরতরে শায়িত করা হবে পারিবারিক কবরস্থানে। 6 ডিসেম্বর দিবাগত রাত 12:50 ইমরান চৌধুরী বুড়িপুকুর পাহাড় এলাকায় তার বাগিনা সহকারে আর বেশ কয়েকজন চা পান করছিল। এরপরে বুড়িপুকুর পাহাড়ের পশ্চিমে তাদের ব্রিকফিল্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, রাস্তার পাশে দাঁড়িয়েছিল। আর সেখানেই বেপরোয়া গতির ফিটনেসবিহীন একটি চাঁদের গাড়ি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইমরান চৌধুরী মৃত্যুবরণ করেন এবং তার ভাগিনা আরিফ সংজ্ঞাহীন অবস্থায় এভার কেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে। আল জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম চারিয়া প্রকাশ চারিয়া মাদ্রাসায় নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সবাই একটাই দাবি করছে অতীতের মতো চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক 4 লেনে উন্নীত, পাশাপাশি সড়ক বিভাজক বা ডিভাইডার স্থাপনের জন্য। বন্ধু বান্ধবদের সাথে কথা বলে যতটুকু জানা গেছে বেশ হাসি মুখে থাকতো ইমরান চৌধুরী, অত্যন্ত মিশুক প্রকৃতির ছিল এবং মানুষের বিপদে আপদে এগিয়ে আসতেন। আর সেই ইমরান চৌধুরী আজকে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়ে চিরতরে শায়িত হতে যাচ্ছে পারিবারিক কবরস্থানে। সবাই সরকারের কাছে শুধু একটাই দাবি করেছে, যেন অনতি বিলম্বে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক উন্নীতকরণ, 4 লেনের উন্নীতকরণ, পাশাপাশি সড়ক বিভাজক কিংবা ডিভাইডারে স্থাপনের জন্য তারা সরকারের প্রতি দাবি জানিয়েছে। এর আগেও
এই মহাসড়কে গত 3-4 বছরে 50-এর অধিক মানুষের করুণ মৃত্যু হয়েছে। এ ধরনের মৃত্যু শুধুমাত্র 20-50 হাজার টাকা ক্ষতিপূরণের মাধ্যমে সীমাবদ্ধ ছিল। আর স্বজনহারা মানুষগুলো তাদের আপনজনকে চিরতরে হারালো। তো জোহরের নামাজের পর নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এমরান চৌধুরীকে। এমরান চৌধুরীর 3 ভাই, বাবা বেছে নেই, আর তার 2জন পুত্র সন্তান রয়েছে। সেই সন্তানগুলো এতিম হয়ে গেছে, স্ত্রী হয়েছে বিধবা। এখন দেখার পালা সরকার আদৌ কোনো এই যে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক 4 লেনে উন্নীত করার কোনো আশু পদক্ষেপ এবং বাস্তবায়ন করছেন কিনা। চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক যেভাবে ডিভাইডার স্থাপন, প্রশস্তকরণ 4 লেনে করা হয়েছে, ঠিক একইভাবে কিন্তু সবাই এই দাবিটাই জানিয়ে আসছে। এদিকে এমরান চৌধুরীর ভাগিনা আরিফও কিন্তু সংজ্ঞাহীন অবস্থায় আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছে। আর সদা হাসজ্জ্বল এমরান চৌধুরী, সে ভয়াবহ দুর্ঘটনা যেখানে বেপরোয়া গতির চাঁদের গাড়ি ধাক্কা দিয়ে তাকে খুন করে পালিয়েছে চালক। যে চাঁদের গাড়িটি তাদের মোটরসাইকেলকে, দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দেয়, সেটি কাঠ বোঝাই করছিল এবং এ সমস্ত গাড়িগুলোর ফিটনেস নেই বলে অনেকেই অভিযোগ করেছে।